আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পিঠে পুলি, যা আমরা অতি সহজেই বানিয়ে নিতে পারবো আর খেতে অত্যন্ত সুস্বাদু হবে। প্রথমে আমরা এখানে 2 লিটার কাঁচা দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু আমরা একটুও বয়েল করিনি। ওই ঠান্ডা দুধেতেই আমরা পাটালি গুড়টা দিয়ে দেবো। আর এই পাটালি গুড়ের পরিমাণটা হচ্ছে 1 কিলো। আর এই গুড়টা আমরা আগে থেকে কাঁচা ঠান্ডা অবস্থায় দিয়ে দিলে গুড়টা মেল্ট হতে শুরু করবে। আর এখানে আমরা তেজপাতাও ইউজ করেছি, বাট এটা কমপ্লিটলি অপশনাল। দেন আমরা একটা কড়াই নিয়ে নেবো। সেই কড়াইতে আমরা একটা মিডিয়াম সাইজ কোকোনাট গ্রেট করে রেখেছিলাম। তো ওই নারকোলটা আমরা সকালেই গ্রেট করে রেখেছিলাম। তো ওইটা ঘরে যদি গ্রেট করে রাখা হয়, মানে পুরটা যদি ঘরের হয় তো বেস্ট হয়। তো এখানে সকালেই বাবা নারকেলটা গ্রেট করে দিয়েছিল। এই নারকোলটা আমরা কড়াইতে দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু কড়াইতে কোনো রকমের তেল ঘি কিচ্ছু ইউজ করিনি। কমপ্লিটলি শুধুমাত্র যে নারকোলটা আছে এটা আমরা কড়াইতে দিয়ে নিলাম। দিয়ে আমরা এতে গুড় মেশাবো। আর এখানে আমরা 2 রকমের গুড় মানে ইউজ করছি। হাঁড়িতে যে গুড়টা আমরা দিলাম দুধেতে, সেটা ছিল পাটালি গুড়। আর এটা এখন দিচ্ছি আমরা আখের গুড়। এটা 600 গ্রাম আনা হয়েছিল, বাট এটা অতটা লাগেনি। তোমরা বুঝতেই পেরে যাবে যে এখানে কতটা লাগবে। এখানে 2 হাতা মতনই ইউজ করা হয়েছে। আর এই গুড়টা দিয়ে নারকোলটা যখন পুরোপুরি হয়ে যাবে, মানে পিঠে করার পর যখন পুরটা বেঁচেছিল, আর পুরটা আমি একটু খেয়েছিলাম, মারাত্মক টেস্টি ছিল। মানে ওই টেস্টের কাছে তো অন্য কিছু, মানে এত সুন্দর টেস্টি। তো তোমরা একবার ঘরেতেও এমনি নারকেল গুড় দিয়ে মিক্স করে একটু নেড়ে দেখে ওটা খেতে পারো, ব্যাপক লাগবে, ওটা টেস্টটাই আলাদা হবে। তো এখানে আমরা গুড়টা দিয়ে নিলাম। এটা আমরা ইউজ করছি আখের গুড়। আর এই গুড়টা আমরা ভালো করে নারকেলের সাথে মিক্স করে নেব। আর আমরা এখন আঁচটা লো সিঙ্কেই করে রাখবো। লো সিঙ্কে করে রেখে ভালো করে এটাকে মিক্স করে নেব। আর হাঁড়িটা আমরা প্রথম দিকে একটুখানি চালিয়েছিলাম লো সিঙ্কে, যাতে দুধটা একটু গরম হয়ে যায় আর গুড়টা মেল্ট হতে শুরু করে। বাট কিছুক্ষণ পরেই আমরা 2-3 মিনিট পরেই অফ করে রেখে দিয়েছিলাম। আর গুড়টা এমনিই মেল্ট হয়ে যাচ্ছিলো, যেটা দুধের মধ্যে ছিল। আর এটা আমরা ধীরে ধীরে নাড়তে থাকবো। নারকোলটা আস্তে আস্তে নারকোলটার কালার চেঞ্জ হতে থাকবে, মানে মিক্স হতে শুরু করবে যেরকম। আর এটা ব্যাপক দেখতে লাগছিল। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট মানে এনাফ। 5 মিনিটের মধ্যেই এটা খুব সুন্দর পুরো মিক্স হয়ে গিয়ে কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আর ওটাই হবে আমাদের পিঠের যে পুরটা আছে, সেটা এইটাই হবে। আর ওটা খেতে কিন্তু ব্যাপক ছিল। তারপরে আমরা এটাকে অফ করে দিলাম, গ্যাসটা অফ করে চাপা দিয়ে রাখবো। আর এরপর আমরা হাঁড়িটা একবার খুলে ভালো করে চালিয়ে নিয়েছিলাম, যাতে গুড়গুলো ভালো করে মেল্ট হয়ে যায়। এবার আমরা একটা পাত্রে গরম জল নেব। তো প্রথমে জলটা ঠান্ডা জলই নেব, তারপর সেটাকে তো আপনার চাইলে ডিরেক্ট গরম জলও পেতে পারেন। তো আমরা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম যাতে জলটা একটু হালকা হালকা গরম হয়ে যায়। এবার চালের গুঁড়িটারও কোয়ান্টিটি মনে হয় 1 কিলোই ছিল। আমি এটা মেনশন করে দেবো স্ক্রিনে, ভুলে গেছি। তো এতে গরম জলটা দেবো। অল্প অল্প করে গরম জল দিয়ে মাখতে শুরু করতে হবে। তো পুরো জায়গাটাতে টাইম কনজিউম বোধহয় এইখানটাই, কারণ যেমন করে আমরা আটা মাখি একটু টাইম লাগে। অল্প অল্প করে জল দিয়ে মাখতে মাখতে থাকতে হবে। আর এখানে দিয়ে একদম করে যেরকম আমরা আটা, মানে আটার জন্য মাখি বা লুচির জন্য ময়দা মাখি, ওটা যদিও তেল হয়, তো তেল দিয়ে হয়। তো এখানে ওই রকম করেই আস্তে আস্তে টাইম নিয়ে নিয়ে মাখতে হবে, একদম ধৈর্য ধরে। একদম বেশি দিয়ে দিলাম, তাড়াহুড়ো করে করলাম, তা কিন্তু একেবারেই নয়। তো এরকম করে ধীরে ধীরে এটা করতে হবে। যেহেতু চালের আটাটা, মানে চালের আটা বলতে চালের গুঁড়িটা যেটা গরম জল দিয়ে মাখা হচ্ছে, তো সেই জন্য পিঠেটা একদমই শক্ত হবে না। পিঠেটা খুব সুন্দর নরম পিঠেটা হয়। কারণ অনেকবার কী হয়েছে, আমাদেরও 1-2বার হয়েছিল ও কয়েক বছর আগে, যে পিঠেটা খুব শক্ত হতো, খেতে ভালো লাগলো, এত শক্ত হতো ভালো লাগতো না। কিন্তু এখানে গরম জল দিয়ে আমাদের চালের গুঁড়িটা মাখা হয়েছে বলে তো একদমই শক্ত হয়নি। তো এখানে তোমাদের কোনো রকম সুজি বা অন্য কিছু মিক্স করতে হবে না। এখানে কিন্তু আমরা লোকাল যে গ্রসারি থেকে চালের গুঁড়ি পাওয়া যায়, চালের গুঁড়ো, সেইটাই এনেছি। কোনো স্পেশাল কিন্তু কিছু ছিল না। আর এটার কোয়ান্টিটি ছিল 500 গ্রাম, যেটা আমি আগে বোধহয় ভুল করে 1 কিলো বলে দিয়েছি। তো 500 গ্রাম দেখেই বোঝা যাচ্ছে, কারণ কোয়ান্টিটিটা তোমরা দেখিয়ে আন্দাজ করতে পারবে যারা রেগুলার রান্না করো বা যারা নাও করো। এটা খুবই ইজিলি বানিয়ে নিতে পারবে, কোনো ব্যাপার নয়। তারপরে এরকম করে লেচি যেটা কাটা হয় আর কি, তো ওরকম করে গোল করে নিতে হবে। নিয়ে এরকম বাটির মতন করে নিয়ে ওতে আমাদের নারকেলের পুরটা দিয়ে ওটাকে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। ভালো করে, একটু প্রথম টাফ হতে পারে, বাট এটা আস্তে আস্তে হয়ে যাবে। আর এটা খুবই ইজি, খেতে দুর্দান্ত হয়। এত সফট হয়েছিল পিঠেটা, আমি কালকে দেখাতে পারিনি, যদি আজকে পারি তো একবার অ্যাড করে দেবো এর সাথে ক্লিপটা।
কারণ কিছু কিছু আজকেও বেঁচে আছে। তো এইভাবে আমরা পিঠের মুখটা বন্ধ করে নিচ্ছি, নিয়ে তাতে একটু জল দিয়ে নিচ্ছি যাতে জিনিসটা ফেটে না যায়। অনেক সময় ড্রাই হয়ে ফেটে গেলে কী হয়, তখন আর করে কোনো লাভ হয় না, সবগুলোই নষ্ট হয়ে যায়। তো যাতে ড্রাই না হয়, আমরা কিন্তু এখানে কোনো রকমের অয়েল ইউজ করিনি। তো একদমই খুবই টেস্টি প্লাস হেলদি। আর আমরা এখানে গুড় ইউজ করা হয়েছে, কোনো রকম সুগারও ইউজ করা হয়নি। তো এরকম করে আমরা তাড়াতাড়ি করে এরকম করে নিতে পারবো। এটা খুব এইখানটাই টাইম কনজিউমিং, যে চালটা মাখাটা, চালের গুঁড়োটা মাখাটা, আর এইভাবে লেচি কেটে তাতে যে পুরটা দিয়ে বন্ধ করা, তো এটাই হচ্ছে টাইম কনজিউমিং। আর এইটা হয়ে গেলে আর কিছুই নেই। আমরা এই সমস্তটাকে নিয়ে হাঁড়িতে যেখানে গুড়টা মেল্ট হচ্ছিল, তো ওইটা ভালো করে আমরা ফোটানোর পরে এটা আমরা দিয়ে দেবো। দিয়ে লো সিঙ্কে 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম, আই এম টকিং অ্যাবাউট ম্যাক্সিমাম, রাখলেই সুস্বাদু, একদম টেস্টি সুস্বাদু পিঠে পুলি রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু আমি কোনো রকম 100 স্টেপ ইউজ করলাম না, কোনো রকম কিছু নয়। আমি অনেক ভিডিও দেখেছি যেগুলো খুবই কমপ্লিকেটেড হয়, যেগুলো সহজে বানানো যায় না। তো সেরকম কোনো ব্যাপার নয়, এটা ইজিলি বানিয়ে ফেলা যায়। আর একটু এরকম জল দিয়ে বন্ধ করে রাখবে যাতে জিনিসটা না ফেটে না যায়। তো যখন তোমরা লেচিগুলো মানে পুরটা ভরা হয়ে যাবে পিঠের, তো পিঠেগুলো কী করবে, একটা জায়গায় চাপা দিয়ে রাখবে, তাতে তাড়াতাড়ি ময়েশ্চার লসটা হবে না আর ক্র্যাক আসবে না কোনো রকমেরই। এই যে এইরকম আমরা এখানে সাজিয়ে রাখছি আর এখানে চাপা দিয়ে রাখছি, এতে কি হচ্ছে, একদমই ক্র্যাক আসছে না। আর তো এখানে তো ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর তার সাথে আমি আজকেও সকালে আছে, আজ সকালেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তো আজ সকালেও যদি আমি পারি তো কয়েকটা ক্লিপ অ্যাড করে নেবো। দিয়ে আমরা এইখানে সমস্ত পিঠেগুলো আস্তে আস্তে হাঁড়িতে দিয়ে নিলাম। যে দুধটার মধ্যে গুড়টা মেল্ট করা হয়েছিল, আর দুধটা কিন্তু আগে বয়েল করা হয়নি, এখনই বয়েল করা হচ্ছে। তো কারণ অনেক সময় আগে দিলে না কেটে ফেটে যায়, তো এখানে কোনো রকমের কাটেনি। আর এটা আমার মা প্রত্যেক বছরই করে, বাট বিগত 2 বছর আমাদের সেরকম মানে অনেক প্রবলেম ছিল লাইফে, তো সেই জন্য করে হয়ে ওঠেনি। আর এবারেও কিন্তু মকর সংক্রান্তিতে হওয়ার কথা ছিল, বাট মকর সংক্রান্তিতে আমাদের মানে অ্যাপার্টমেন্টে একদমই জল ছিল না, খুব প্রবলেমে পড়েছিলাম আমরা জল ছাড়া। তো সেই জন্য করা হয়নি। ফাইনালি এখন আমরা একটু ফ্রি হওয়ায় এখনই করা হয়েছে। বাট টাইমে করলে গুড়টা আরও ভালো পাওয়া যায়। তো গুড়টা আগে থেকে নিয়েও আসা হয়নি। আর এইটুকুনি পুর বেঁচেছিলো, এটা আমি খেয়েছি, আর এটার টেস্ট, ও মাই গড! দেন পিঠেটা দেখো, মাকে বলেইছিলাম একটু বড় বড় করে যেন বানায় পিঠেগুলো, ছোটো ছোটো ভাল লাগে না। আর এই পিঠেগুলো যা খেতে হয়েছিল, একদম সফট অ্যান্ড জুসি ছিল, ব্যাপক টেস্টি, মানে খাওয়ার একটা আলাদাই অনুভূতি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এটা, এত সহজ পদ্ধতিতে, আর আমাকে কমেন্টে জানিও।